দেখুন, এটা একটা ছোট গ্রাম, নাম নাহওয়া, অবস্থান সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই গ্রামটি অবস্থান করেছে অন্য একটি দেশ ওমানের ভিতরে। আবার সেই ওমানের অঞ্চলটি অবস্থান করেছে সেই সংযুক্ত আরব আমিরাতের ভিতরেই। অর্থাৎ একটি দেশের ভিতরে আরেকটি দেশ, আবার সেই দেশের ভিতরে প্রথম দেশ। ভূগোলে এই বিরল ঘটনাকে বলা হয় সেকেন্ড অর্ডার এনক্লেভ বা দ্বিতীয় স্তরের এনক্লেভ। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি জায়গায় এরকম ঘটনা দেখা যায়। এই অদ্ভুত সীমানার গল্প শুনতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বিংশ শতাব্দীতে, যখন সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়নি। তখন ওই অঞ্চলটি ছিল কয়েকটি ছোট ছোট গোত্রের রাজ্য, যা উপকূল ও মরুভূমি এলাকায় ছড়িয়ে ছিল। আর এই অঞ্চলগুলো শাসন করতেন স্থানীয় শাসকরা, যাদের বলা হতো শেখ। ওই সময় বড় দুটি শক্তি ছিল ওমান এবং শারজার শেখডম। মাধা ও নাহওয়া অঞ্চলে বসবাস করত এমন গোত্র যারা দুই পক্ষের সাথেই সম্পর্কিত ছিল। যখন ব্রিটিশরা ট্রুশিয়াল স্টেট, যা পরে সংযুক্ত আরব আমিরাত হয়ে ওঠে, এবং ওমানের সীমানা নির্ধারণ করতে শুরু করে, তখন তারা ভবিষ্যতের বিরোধ ঠেকাতে স্থানীয় গোত্রগুলোকে জিজ্ঞাসা করেছিল তারা ওমানের সুলতানের অধীনে নাকি শারজা শেখের অধীনে থাকতে চায়, কারণ এই দুই নেতা তখন ওই অঞ্চলে সমানভাবে প্রভাব বিস্তার করছিল। এই সিদ্ধান্ত কোনো ভোট বা সরকারি প্রক্রিয়া হয়নি, বরং এটি নির্ভর করেছিল গোত্রের আনুগত্যের উপর। তখন মাধার গোত্রগুলো ওমানের সুলতানকে বেছে নেয়, কারণ তাদের ঐতিহাসিক এবং রাজনৈতিক সম্পর্ক ওমানের সঙ্গে বেশি ছিল। অন্যদিকে নাহওয়া গোত্রগুলো, যারা মাধার ভেতরেই বাস করত, তারা থেকে যায় শারজা শেখের অধীনে, কারণ তাদের ঘনিষ্ঠতা বেশি ছিল শারজায়ের সঙ্গে। পরে যখন সীমান্তগুলো আনুষ্ঠানিকভাবে অঙ্কন করা হয়, তখন এই গোত্রগুলোর সিদ্ধান্তকে সম্মান জানানো হয়। আর সেই কারণেই তৈরি হয় এই অদ্ভুত ভৌগোলিক পরিস্থিতি। সংযুক্ত আরব আমিরাতের ভিতরে ওমানের অঞ্চল, আর ওমানের ভিতরে সংযুক্ত আরব আমিরাতের অঞ্চল নাহওয়া। আজকের দিনে নাহওয়া একটি শান্ত ও সুন্দর গ্রাম, চারপাশে ঘেরা পাহাড় আর খেজুরের বাগান। কয়েক শত বাসিন্দা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ওমান এবং আরব আমিরাত দুটি দেশেই তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এখানকার বাসিন্দারা সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, এবং তারা স্কুল, বিদ্যুৎ, অবকাঠামো এবং নাগরিক সুবিধা পায় সংযুক্ত আরব আমিরাত থেকে। অবস্থানগত কারণে প্রায় তারা ওমানের নিকটবর্তী শহরে শপিং এবং বাণিজ্যের জন্য যায়। সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে হলে তাদেরকে অবশ্যই ওমানের ভিতর দিয়ে প্রবেশ করতে হয়। এখানের বর্ডারগুলোতে কোনো চেকপোস্ট নেই কোনো নিরাপত্তা তল্লাশি। শুধুমাত্র সাইনবোর্ডে লেখা থাকে দুই দেশের অদৃশ্য সীমারেখার ইঙ্গিত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাথে ছিলাম আমি রাজীব।